ইরানের সাথে মোটামুটি নমনীয় আচরণ করলেও নেতানিয়াহু ও পুতিনের প্রতি কঠোর অবস্থানে ট্রাম্পের পক্ষ থেকে ইরানের প্রতি হুমকি ও হুঁশিয়ারির মতো ঘটনা ঘটলেও ইসরায়েলকে ইরান আক্রমণে নিরুৎসাহিত করছেন তিনি। এমনকি আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সব ধরনের যোগাযোগ বন্ধ। তিনি ইসরায়েলের ওপর থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান ও সিদ্ধান্তগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ট্রাম্প প্রকাশ্যে নমনীয়তা দেখালেও এই নমনীয়তা পুরোপুরি একমুখী নয়। তিনি একই সঙ্গে সর্বোচ্চ চাপ নীতিও বজায় রেখেছেন, যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকি সবই অন্তর্ভুক্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে অগ্রসর হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবেন না, তবে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চান। অন্যদিকে ইসরায়েল ও নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যত এক ধরনের দূরত্ব ও অসন্তোষ তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে নেতানিয়াহুর কৌশলী আচরণ নিয়ে ট্রাম্পের ক্ষোভ। ট্রাম্পের ঘনিষ্ঠরা মনে করেন নেতানিয়াহু তাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এমন ধারণা থেকেই তিনি সরাসরি যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেন। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল, তখন ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেয় মার্কিন সমর্থন পাবে না ইসরায়েল। এমনকি নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে যখন এই ইস্যুতে আলোচনা করতে চেয়েছিলেন, ট্রাম্প তখন প্রকাশ্যে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির উদ্যোগ নিচ্ছে এবং সামরিক অভিযানে অংশ নেবে না। ফলে ইসরায়েলি নেতৃত্ব নিজেকে একঘরে ও মার্কিন সমর্থনহীন মনে করছে। পুতিনের ক্ষেত্রেও ট্রাম্পের অবস্থান কঠোর। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার পর তিনি প্রকাশ্যে পুতিনকে ক্রেজি বলে আখ্যা দেন এবং বলেন, আমি জানি না পুতিনের কি হয়েছে, কিন্তু সে অনেক মানুষ হত্যা করছে। আমি এটা একদমই পছন্দ করছি না। এই বক্তব্য ট্রাম্পের পূর্ববর্তী অবস্থান থেকে স্পষ্ট বিচ্যুতি নির্দেশ করে, যেখানে তিনি পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বলতেন। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের বর্তমান কৌশল ইরানের সঙ্গে আলোচনায় নমনীয়তা ও চাপের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। ইসরায়েল এখন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারপ্রাপ্ত মিত্র নয়, বরং বৃহত্তর কৌশলগত স্বার্থের অংশমাত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একই সাথে নতুন অনিশ্চয়তা ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন কৌশলিক অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রধান মিত্র হলেও এখন দেশটি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি এবং ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে বৃহত্তর কৌশলগত ভারসাম্য গড়ার চেষ্টা করছে। এর ফলে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে এবং নিজেদের নিরাপত্তা ও কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছায়, তাহলে সাময়িকভাবে উত্তেজনা কমতে পারে, তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং ইসরায়েল ও সৌদি আরব নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। ইরান যদি কূটনৈতিকভাবে কিছু ছাড় আদায় করতে পারে, তাহলে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকের মতো অঞ্চলে তার প্রভাব আরও বাড়তে পারে, যা সৌদি আরব ও ইসরায়েলের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কঠোর অবস্থান ইউক্রেন যুদ্ধের সমাধান আরও জটিল করে তুলতে পারে। এতে রাশিয়া, চীন, ইরান জোট আরও ঘনিষ্ঠ হতে পারে, যা পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি করবে। সবচেয়ে বড় আশঙ্কা, ইসরায়েল যদি মনে করে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা একতরফা সামরিক অভিযান চালাতে পারে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। সরাসরি যুদ্ধ না হলেও লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি যুদ্ধ আরও তীব্র হতে পারে। গাজা, লেবানন ও সিরিয়া সীমান্তে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও নতুন মাত্রা পাবে, যা মানবিক সংকট বৃদ্ধির পাশাপাশি শরণার্থী স্রোত তৈরি করবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের নমনীয় ও কঠোর কূটনীতির মিশ্রণ একদিকে সাময়িক স্থিতিশীলতা আনলেও অন্যদিকে আঞ্চলিক প্রতিক্রিয়া ও ভুল হিসাবের কারণে বড় ধরনের সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এখন আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এই শক্তিগুলো কতটা সংযত ও কৌশলী অবস্থান নিতে পারে তার উপরে।